সরাসরি এই মুহূর্তে আপনাদের দেখাবো বিজেপির সাংবাদিক বৈঠক। বাদ দেওয়ার একটি কৌশল নিয়েছেন। একদিকে যেমন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে লিঙ্গুইস্টিক মাইনরিটি বা ভাষাগতভাবে সংখ্যালঘু এরকম বা সোজা কথাই হিন্দি ভাষাভাষী বাঙালিদের নাম এবং হিন্দু উদ্বাস্তু বাঙালি হিন্দু বাঙালির নাম সার্বিকভাবে বাদ দেওয়ার উদ্যোগ তিনি নিয়েছেন। অন্যদিকে আগুন নিয়ে খেলার আরও একটি প্রকরণ তিনি শুরু করেছেন। মাননীয় সরকার গত 1 মার্চ থেকে এ রাজ্যে জাত সমীক্ষা শুরু করছে এবং এই জাত সমীক্ষার নামে আসলে 113 ধরনের মুসলিম সম্প্রদায়ের আর্থ সামাজিক কাঠামো নিয়ে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে অনগ্রসর শ্রেণী দপ্তর, যা আমাদের মনে হয়েছে অত্যন্ত বিপজ্জনক প্রবণতা এবং ওবিসি সমাজের মধ্যে হিন্দু এবং মুসলমানের এই বিভাজন রেখাকে আরও স্পষ্ট করা এবং এই জাত সমীক্ষার মাধ্যমে আসলে মুসলিম সমাজের কাছে আরও বেশি করে কোনো সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে বিরাট সংখ্যক হিন্দু ওবিসিদের বঞ্চিত করাই মাননীয়ার মূল উদ্দেশ্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভয়াবহ ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে শুধু সরব হচ্ছে তাই নয়, যেহেতু এই মামলাটি বিচারাধীন তাই আমাদের প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে অবমাননার মামলাতেও যেতে হতে পারে। হাওড়া ময়দানের পাশাপাশি কলেজ স্ট্রিটেও এসএফআই এর প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি উজ্জ্বল। দেখো, সেটা হচ্ছে যে আজকেও কলেজ স্ট্রিট থেকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল এসএফআই এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সেটা হচ্ছে যে একেবারে কলেজ স্ট্রিটের মুখে, 4 রাস্তার মুখে এসএফআই অবরোধ করেছে, তার আগে কুশপুত্তলিকা দাঁড় করেছে এবং এখানে এসএফআই কর্মী সমর্থক তারা কেউ রাস্তায় বসে রয়েছেন, কেউ রাস্তা আটকে রেখেছেন, কারণ তাদের দাবি দুটো। এক, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, কারণ তারা মনে করছেন যে ঘটনা শিক্ষামন্ত্রী ঘটিয়েছেন তারপরে শিক্ষামন্ত্রীর আর এই পদে থাকার কোনো যোগ্যতা নেই। দ্বিতীয় তাদের দাবি তা হচ্ছে গতকাল এবিভিপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদের পতাকা ছিঁড়েছে, যেভাবে তাদের আক্রমণ করেছে তারও প্রতিবাদ জানানো হয়েছে আজকের এই মিছিল থেকে। এই মুহূর্তে কলেজ স্ট্রিট অবরুদ্ধ এবং ছাত্রছাত্রীরা এবং এসএফআই এর কর্মী নেতৃত্ব তারা তাদের দাবির সমর্থনে এখানে কিন্তু আন্দোলন চালাচ্ছেন। তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মূল দাবি কি? আমাদের মূল দাবি ক্রিমিনাল শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের ব্রাত্য বসুকে অ্যারেস্ট করতে হবে ইমিডিয়েটলি, কারণ সে যাদবপুর ক্যাম্পাস থেকে যা করে বেরিয়েছে ছাত্রের মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে, এ তো মেনে নেওয়া যায় না। অর্থাৎ তার ইমিডিয়েট অ্যারেস্ট দাবি করছি আমরা। আর তার সাথে ছাত্র ভোট তো আছেই, সেই দাবিতেই সেদিনকারও যাদবপুরে যা হয়েছে সেই দাবিতেই হয়েছে। আমাদের দাবি একটাই, এখন যা পরিস্থিতি ব্রাত্য বসুর ইমিডিয়েট অ্যারেস্ট চাই। শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা দাবি করছেন, একই সঙ্গে তাদের দাবি কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে তারা কর্মসূচি তুলে নিচ্ছে, কারণ তাদের আজকে মিছিল এবং তার সঙ্গে প্রতীকীভাবে তারা রাস্তা অবরোধের কর্মসূচি নিয়েছিল। কিন্তু এসএফআই নেতৃত্ব আজকে এখানে ঘোষণা করেছেন যে শুধুমাত্র আজকের এই মিছিল না, আগামীকালও গোটা রাজ্য জুড়ে তারা কর্মসূচি নেবে, গোটা রাজ্য জুড়ে তারা কর্মসূচি পালন করবে। আগামী কর্মসূচি কি? গোটা রাজ্য জুড়ে আজকে সারাদিন এই বিক্ষোভ চলছে, আগামীকাল থেকেও একই রকম বিক্ষোভ চলবে যতক্ষণ এই রাজ্যের শিক্ষার মন্ত্রক ব্রাত্য বসুর মতন একজন ক্রিমিনালের হাতে থাকবে, ততক্ষণ অবধি গোটা রাজ্য জুড়ে ধারাবাহিকভাবে প্রতিবাদ বিক্ষোভ জানাবে এসএফআই, সেই কথাই বলছেন তারা।